22 বছর বয়সে স্টিভ জবস বিশ্বাস করেন একদিন বিশ্বের সব ঘরে একটা করে পার্সোনাল কম্পিউটার থাকবে। আর এখন তিনি সেই স্বপ্নকে সত্যি করার ক্ষেত্রে একটি পদক্ষেপ এগিয়ে রয়েছেন। অ্যাপল আইএলসি, কিউপাটিনো, ক্যালিফোর্নিয়া, 1977 জুন। বাজারে আসে অ্যাপল 2, আর এটা মানুষের এর আগে দেখা সব কিছুর থেকে অন্যরকম। এর সহজে ব্যবহার করার ডিজাইন ক্রেতাদের মধ্যে তৎক্ষণাৎ জনপ্রিয়তা পায়, আর এর প্রকাশের 1 বছরের মধ্যেই সেই কোম্পানি থেকে বিক্রি হয় $80 লক্ষ। আমরা তখনই বিক্রি করতে শুরু করে দিই। আমরা কম্পিউটার ওয়ার্ল্ডে খুবই উন্নত ছিলাম। আমাদের রং ছিল, গ্রাফিক্স ছিল, আমরা বাকি সবার থেকে অনেক আরো বর্ষ এগিয়েছিলাম। অ্যাপলের প্রথম হিট হয়ে গেছে, কিন্তু যখন বিল গেটস সেই কম্পিউটারটা দেখেন, তিনি তার নিজের কোম্পানি মাইক্রোসফটকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় দেখতে পান। এই অ্যাপল 2 রোজকার ব্যবহারকারীদের জন্য সঠিক হতে পারে, কিন্তু এর প্রোগ্রামিং এর সঙ্গে বাজার চলতি কোন বিজনেস সফটওয়্যারেরই কোনো সামঞ্জস্য নেই। গেটস জানেন যে তিনি যদি এতে বিজনেস প্রোগ্রাম চালানোর শক্তি জোগাতে পারেন, তিনি অ্যাপলের সাফল্যের উপর থাবা বসাতে পারবেন। গেটস ও তার ইঞ্জিনিয়াররা মাসের পর মাস খেটে সফট কার্ড তৈরি করেন, একটা সার্কিট বোর্ড যেটা সরাসরি অ্যাপল 2 তে যোগ করা যায়, তাতে বিজনেস সফটওয়্যার চালানোর সুযোগ করে দিয়ে। কিন্তু মাইক্রোসফটকে তার এই ডিজাইন থেকে লাভ করতে হলে কম্পিউটার জগতের দুটি সবচেয়ে বড় মাথাকে একে অপরের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, ভালোই লাগছে বাইরে থেকে, কিন্তু ভেতরের জিনিসটাই হলো আসল। আপনি কোড লিখতে জানেন? আমি তার জন্য লোক ভাড়া করি। স্টিভ জবস এবং বিল গেটস ছিলেন বাইনারি স্টার সিস্টেমের মতো। 1970 দশক থেকে শুরু করে তারা একে অপরের চারদিকে ঘোরে। তাদের দুজনেরই আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা আছে। এখন আপনি এটা থেকে সবকিছুই চালাতে পারবেন, ওয়ার্ড প্রসেসর্স, স্প্রেডশিটস। বিল গেটস স্টিভ জবসকে তার জনপ্রিয় হোম কম্পিউটারকে একটি শক্তিশালী ব্যবসায়িক যন্ত্রে পরিণত করার উপায় দেখিয়ে দেন। এটা অ্যাপলের জয়, আর মাইক্রোসফটেরও। 1980 মধ্যে অ্যাপল ব্যবহারকারীদের সফট কার্ড বিক্রি করা মাইক্রোসফটের উপার্জনের 1 নম্বর উৎস হয়ে ওঠে, এবং কোম্পানির বিক্রি বেড়ে যায় 3 গুণ। কিন্তু বিল গেটস ইতিমধ্যেই স্টিভ জবসকে পিছনে ফেলে এসেছেন এবং প্রযুক্তির জগতে বৃহত্তম নামটি নির্মাণের কাজে মন দিয়েছেন, IBM। যুগ যুগ ধরে IBM ব্যবসায়িক প্রযুক্তির একেবারে শীর্ষস্থানে থেকেছে, কিন্তু এখন তারা পার্সোনাল কম্পিউটারের ব্যবসায় ঢুকতে চায়। গেটস এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখেছিলেন যে IBM এই জগতের বিরাট বড় নাম হয়ে উঠবে, আর তাই তিনি পিসির প্রিন্সিপাল সফটওয়্যার হয়ে উঠতে চেয়েছিলেন। আমরা যেটা সত্যি খুঁজছি সেটা হলো একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম? আমি ভেবেছিলাম আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। আমরা অন্য কোনো ভেন্ডরকে দেখতে পারি। মানে আমাদের একটা অপারেটিং সিস্টেম আছে। গেটস IBM এর সঙ্গে একটি চুক্তি করেন, যদিও মাইক্রোসফট তখনও কোনো অপারেটিং সিস্টেম তৈরি করেনি। কিন্তু বিল গেটস জানতেন সেটা তিনি কোথা থেকে পেতে পারেন।
50,000 কেমন হবে? খুব ভালো হবে। এটা কার জন্য ছিল বলুন? কনফিডেন্সিয়াল। গেটস একটি ছোট সফটওয়্যার কোম্পানি থেকে ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়া একটি অপারেটিং সিস্টেম কেনেন এবং সেটির নতুন নাম দেন মাইক্রোসফট ডস। আসলে ওরা বলেছিল যে $50,000 দেবে, আর সেটা দিয়ে তারা যা চায় সেটাই করতে পারবে, আর কোম্পানিও তাতে খুশি ছিল। এটি অপারেটিং সিস্টেম পেয়ে গিয়ে বিল গেটসের কাছে এখন ক্ষমতা রয়েছে। তাই তিনি যখন আবার আইবিএম যান, তিনি একটি অপ্রতিরোধযোগ্য দাবি করেন। আমি এটাকে থার্ড পার্টির কাছেও বিক্রির রাইট চাই। গেটস সফটওয়্যার তৈরি করেছিলেন, আর সফটওয়্যার ছিল রাজা, আর গেটসের তৈরি সফটওয়্যার যে কোনো যন্ত্রে ব্যবহার করা যেতে পারে। মনে হয় আইবিএম এটা ভাবতেই পারেনি যে জিনিসটা কোথায় যেতে পারে। গেটস মাইক্রোসফট ডস এর জন্য আইবিএম এর কাছে একটি নন এক্সক্লুসিভ লাইসেন্স দাবি করেন। এখন মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম বিশ্বের যে কোনো কম্পিউটার কোম্পানিকেই বিক্রি করতে পারবে। এটা সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে লাভজনক চুক্তি। ডস যে টাকাটা ঘরে এনেছিল তা মাইক্রোসফটকে অসম্ভব ধনী একটি কোম্পানি তৈরি করে। আর যখন আপনার কাছে টাকা থাকে, আপনার ক্ষমতাও থাকে, আর তখন আপনি একটি শিল্পক্ষেত্র গড়ে তুলতে পারেন। কুপারটিনো, ক্যালিফোর্নিয়া। স্টিভ জবস অনেক দূর থেকে দেখছিলেন যখন বিল গেটস কম্পিউটারের ব্যবসায় আধিপত্য বিস্তার করছিলেন। আইবিএম পিসির প্রতি অ্যাপলের মনোভাব ছিল কিছুটা হাস্যকর। তাদের মতে সেটা একটা বৃহৎ, কদাকার, অনিপুণ একটা বাক্স, কিন্তু তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানতেন যে আইবিএম যে জিনিসে হাত দিয়েছে সেটা সেই বাজারের একটা বিরাট অংশকে ধরে নেবে। জবস জানেন যদি তিনি অ্যাপলকে প্রতিযোগিতায় রাখতে চান, তবে একটা বড় ভাবনার দরকার। এক ব্যক্তি জেফ রাস্কিন আমাদের জেরক্স পার্ক সেন্টারে যেতে বলেন। তিনি বলেন তাদের কিছু জিনিস আপনাদের দেখা উচিত, সেগুলো ঢাকা অবস্থায় আছে, সেগুলো গোপনীয়। হ্যাঁ, আপনাদের এই জেরক্স পার্কে কি কি অসাধারণ জিনিস চলছে জানতে পারি? কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নেটওয়ার্ক সম্পর্কিত, আপনাদের চাঞ্চল্যকর কিছু নয়। আমার প্রস্তাব, আমি আপনাকে আমাদের কোম্পানিতে $10 লক্ষ বিনিয়োগ করতে দেবো, যদি আপনারা সুযোগ সুবিধা আমাদের সব দেন। এটা আমরা করতেই পারি। স্টিভ জবসের কোনো ধারণা নেই যে তিনি যা দেখতে চলেছেন তা তার জীবন, তার কোম্পানি আর সারা বিশ্বটাকেই পাল্টে দেবে। যখন মাইক্রোসফট উইন্ডোজের কথা স্টিভ জবসের কাছে পৌঁছয়, তখন তার ম্যাকিনটশ বাজারে আসতে কয়েক সপ্তাহ বাকি। যে মানুষটাকে জবস একজন সহযোদ্ধা ভেবেছিলেন, তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। গেটস, ওকে এক্ষুনি এখানে নিয়ে এসো।